আর্য, চল ভাইয়া, তোমরা এসো। দাঁড়ান। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি যে এই বাড়িতে আমি বা আমাদের কেউ আমরা থাকতে যাব না। তবে হ্যাঁ, আপনার বন্ধু রিয়া যদি এ বাড়িতে থাকতে চায় তবে সে অনায়াসে এই বাড়িতে থাকতে পারে। আর্য, 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 আমি সেখানেই থাকবো যেখানে তুমি এবং বাড়ির প্রত্যেকটা মানুষ থাকবে। সেটা যদি কুড়ো ঘরও হয় আমার কোনো অসুবিধা হবে না থাকতে। যা আমরা তো সবাই সবাইকে একটা কথা দিয়েছিলাম যে যে কোনো পরিস্থিতিতে আমরা কেউ কারোর হাত ছাড়বো না, আমরা সবাই একসঙ্গে থাকবো। তাহলে এখন এই প্রশ্নটা কেন উঠছে আর্য? আমরা ভাবি এক, হয় আর এক। কথা দিয়ে কথা রাখতে পারি না। মানুষকে বিশ্বাস করি, মানুষ সেই বিশ্বাসে মর্যাদা রাখতে পারে না। সম্পর্কের এই টানা পোড়েনের মধ্যে একদিন আমাদের এই বাড়িটা বেহাত হয়েছিল। আজ এই বাড়িটা আমরা হারিয়ে ফেললাম। কাছের মানুষগুলো কেমন দূরে সরে গেল। এই সব কিছু আমরা জুঝে নিয়েছি। দেবোত্তম, এই বাড়িটা আমাদের নেই এটা জানা, আর এই বাড়িটা ছেড়ে চলে যাওয়া, এই দুটোর মধ্যে অনেক ফারাক। এটা একটা বড় ধাক্কা জানো। তবু এটার সঙ্গে আমরা জুঝে নেব। তুমি এই বাড়িটা কিনেছো, এই বাড়িটা এখন তোমার, আমাদের না। তাই এই বাড়িতে আমাদের আর থাকতে বলো না। একটা কথা বলবো দেবোত্তম বাবু, আসলে অনেকদিন হয়ে গেল অন্যের দয়াতে বেঁচে আছি তো, আর ঋণের বোঝা কাঁধে নিতে পারছি না। বিশ্বাস করুন, ব্যাপারটা খুব ক্লান্তিকর, খুব। এতগুলো মানুষ মিলে যখন আমরা রাস্তায় নেমেছি, তখন রাস্তায় কোথাও না কোথাও মাথা গোজার ঠাঁই আমরা ঠিক জোগাড় করে নিতে পারবো। আমাদেরকে এই অবস্থায় ছেড়ে দিন দেবোত্তম বাবু। আপনার মহানুভবতার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ কিছু মাইন্ড করবেন না। আপনার দান আমরা নিতে পারবো না, প্লিজ। আর তাছাড়া আমরা নিজেরা নিজেদের অস্তিত্বটাকে রক্ষা করতে পারি কিনা সেটা একবার যাচাই করে নিতে দিন। তবে দেবোত্তম বাবু, আপনার মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তবে আমাদের না নিজেদের ভাগ্যটা এবারে নিজেদেরই গড়ে নিতে দিন। অনেক দিন তো হলো রে ভাই, অনেক দিন তো হলো। কতবার ভেবেছি একটু তীর্থে যাব, কিন্তু আমার নাতিপুতিগুলো কিছুতেই ছাড়ে না। তারা বলে ঠাম্মি ছাড়া তাদের নাকি একদিনও চলে না। কিন্তু আজ যখন সত্যি সত্যি বাড়ি ছাড়া হয়ে পথে নামলাম, তখন মনে হচ্ছে এটা তো আর এক তীর্থযাত্রা, আর এক তীর্থ। জাগা এই ভালো রাতা মাটপের যদি এই ইচ্ছা হয়, এই তীর্থে যাব। আমাকে কেউ তোরা আটকাসনি ভাই, আর আমাকে তোরা কেউ আটকাসনি। ঠাম্মি, আপনি আমার পায়ের কাছে বসলেন কেন? ঠামা, আপনার যদি তাই ইচ্ছা হয় তাহলে আমি আপনার সঙ্গে তীর্থে যাব। আমার কি ভুল ঠামা, আপনি বলুন আমার কি ভুল? আমি কোন ভুলটা করেছি? দৈবযোগে আমার দিয়ার সঙ্গে আলাপ, আর দিয়ার সূত্রে আপনাদের সঙ্গে। এতে আমার ভুলটা কোথায় জানেন ঠাম্মা? আপনাদের দেখে, আপনাদের পরিবারকে দেখে আমার সবসময় অতীতের কথা মনে পড়ে।
আমার মা, বাবা, আমার ঠাম্মি, যারা কেউ নেই এই পৃথিবীতে। আমার কাছে পৃথিবী বলতে আমার ফুল পিসি, পুপু। আমার খুব লোভ হয় আপনাদেরকে দেখে, আপনাদের পরিবারটা থেকে। আমার বারবার মনে হয়েছে যে কেন আমি এই পরিবারের অংশ হতে পারি না। কেন কেন আপনাকে আমি ঠাম্মা বলতে পারি না? কেন আপনার কাছে আমি আবদার করতে পারি না? কেন আপনার যখন কষ্ট তখন আপনার হাতটা চেপে ধরতে পারি না? কেন আপনাকে আমায় আপনি বলতে হয়, তুমি বলতে পারি না? আমি সারাক্ষণ ভাবি। কাঁদবেন না ঠাম্মা, আমাকে মেনে নিতে, আপনাদের পরিবারের অংশ করতে কিসের এত অসুবিধা? আপনি বলুন না, আপনারা সবাই বলুন। আজকে যদি আমার জায়গায় আর্য থাকতো, যদি আর্য এই বাড়িটা কিনে নিত, তাহলে কি এই বাড়িতে থাকতে আপনারা অস্বীকার করতেন? দেবোত্তম বাবু, আর্য ব্যানার্জি কোনোদিনই এই বাড়িটা কিনে নিতে পারতো না। আর্য ব্যানার্জির সেই ক্ষমতা নেই, বা কোনোদিন সেই ক্ষমতা হবে কিনা সেটাও জানি না। সুতরাং আপনার সাফল্যের কাছে আমি খুবই ক্ষুদ্র মানুষ। আপনার কাছে তো আমি এক্সিস্টই করি না। ফলে এইসব কথা বলে আমাকে কাইন্ডলি আপনি আর ছোট করবেন না, প্লিজ। আর্যবাবু, এটা আপনি নয়, আপনার রাগ কথা বলছে। আপনি যা ভাবছেন, যা বুঝছেন সব ভুল, ট্রাস্ট মি। আর আপনার এই ভুল বোঝাটাই তো আমি প্রতিনিয়ত বাড়াতে চাই, কারণ আমার তো দিয়াকে চাই। দেবোত্তম বাবু, আপনাকে একটা কথা বলি। আপনি আপনি না থাকলে হয়তো সত্যি এই জায়গায় আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। আপনার কাছে সত্যি আমি ভীষণ ঋণী। আপনার মতো ভীষণ কম মানুষ আছে যে এরকম করতে পারে। কিন্তু প্লিজ প্লিজ আর কিছু করবেন না আমার জন্য। যা করেছেন করেছেন, আর ঋণী করবেন না আমাদের, প্লিজ। আর্য, চল। প্লিজ দিয়া, প্লিজ প্লিজ আর্য, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। মাসিমা, আমি কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। বিদীপ্তা আমার স্ত্রী, অনেকদিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। বিদীপ্তা চলে যাওয়ার পর থেকে আমার মেয়ে পুপু একেবারে হাসতো না। আমি পুপুর বাবা মা সব হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন, দিয়াকে পেয়ে ও দিয়ার মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে। নিজে থেকে দিয়াকে দিয়া মা বলে ডেকেছিল। শুধু দিয়াকে পেয়ে না, এই বাড়িতে আসার পরও একেবারে সুস্থ হয়ে গেছে। মাসিমা, আপনারা যারা সবাই মিলে আমার এই ছোট্ট পুপুটাকে ঠিক করে দিল। পুপু আবার আগের মতো হাসতে শুরু করলো, খেলতে শুরু করলো। তাদেরকে আমি কিভাবে চলে যেতে দিতে পারি? যে মানুষগুলো আমার এত আপন, আমার পুপুর এত আপন, তাদেরকে আমি কিভাবে ছেড়ে দিতে পারি? তাদের জন্য আমি এইটুকু করতে পারবো না, এটা বলতে চাইছেন? এইটুকুনি সুযোগ আমাকে দেবেন না আপনারা? এই যে মেঘ, বৃষ্টি, বাবাই, ওরা কি আমার কাছে পুকুর থেকে এক অংশও কম? মানে আপনারা কি বলতে চাইছেন? আপনারা বলতে চাইছেন যে আমি পুপুকে নিয়ে বাড়িতে আরামে থাকবো আর ওরা এখানে এইভাবে বসে থাকবে? মানে জেনে যে ওদের খাবার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, কোনো ঘর বাড়ির ঠিক নেই, আমি নিশ্চিন্তে থাকতে পারবো বাড়িতে? মানে আমাকে কি এতটাই হার্টলেস মনে হয় আপনাদের সবার? সত্যি তো, আমি দুদিন ধরে আছি, তাতে বাচ্চাগুলোর উপর আমার কিরকম মায়া পড়ে গেছে। না না না, আপনারা আর জেদ করবেন না। চলুন চলুন, বাড়ি ফিরে চলুন। অন্তত আর কিছু না হোক, বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে, ওদের মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলুন। নিখিল, তুমি তো আমায় বলেছিলে, আমি তুমি বলে বলছি, কিছু মনে করবে না প্লিজ, কারণ নিজের পরিবারে আবার আপনি বলে বলা যায় না। তাই বলছি নিখিল, তুমি তো আমায় বলেছিলে আমি তোমাদের খুব পরম বন্ধু, তাই আজকে এই পরম বন্ধুর হাতটা ধরতে এতটা অসুবিধা হচ্ছে তোমাদের? দিয়া, আর্য, আমি এতটাও খারাপ মানুষ নই। মানে আমি মানছি যে এত টাকা দিয়ে আমি এই বাড়িটা কিনে নিলাম, এইটা একটুখানি আশ্চর্যের বিষয়, সেটাই স্বাভাবিক, আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তোমাদের সবাইকে জীবনে পাওয়ার পর আমার জীবনটা যেভাবে বদলে গেল, তার সামনেই টাকার অঙ্গটা কিচ্ছু। তোমাদের ভালোবাসার কাছে, আমার পুপুর হাসির কাছে, আমার এত বছর পরিবারহীন থেকে
হঠাৎ করে একটা নতুন পরিবার পাওয়ার আশার কাছে এরম একজন ঠাম্মার পায়ের কাছে বসে থাকার ইচ্ছের কাছে টাকাটা একেবারে মূল্যহীন। ভগবান আমাকে টাকা দিয়েছে, কিন্তু আনন্দ দিয়েছো তোমরা। ঠাম্মি, মাসিমা, দিয়া, আর্য, ফুলপিসি, সবাই সবাই যেন আমার পাশে থাকে। আমি সবাইকে আমার পাশে দেখতে চাই, এই পরিবারের সবাইকে আমার পাশে চাই। আমি তোমাদের কোথাও যেতে থাকবো না, কিছুতেই না। যতক্ষণ না তোমরা বাড়িতে ফিরবে ততক্ষণ আমি এখানে থাকবো, ঠাম্মির পায়ের কাছে। আমার পরিবার যদি ফুটপাতে থাকে তাহলে আমিও ফুটপাতে থাকবো, বলে দিলাম। ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি রাজি হও তোমরা। আমার পুকুর যে আর তর সইছে না, ওর যদি আমাকে চাই। পাগলামো করছে বলতো ছেলেটা। হ্যাঁ, তোমার যদি পাগলামো মনে হয় তাহলে আমি পাগলামো করছি। হ্যাঁ, আমি পাগলামো করছি ঠান্ডা। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে বকো, মারো আমাকে, কিন্তু আমি কোথাও যাবো না, আমি তোমাদের সঙ্গেই থাকবো। বৌমা, বড় ভাই কি বলছে, এখন আমি কোন দিকে যাই? আমার মনে হয় দেবোত্তম বাবুর ইন্টেনশনটা খুব একটা খারাপ নয়। আসলে উনি আমাদের সবার অবস্থা, এই বাচ্চাদের এই অবস্থা দেখে এই প্রস্তাবটা দিচ্ছেন। সত্যি এখন মনে হচ্ছে সবই বোধহয় আমার রাধা মাধবেরই ইচ্ছে। নাহলে বড়নাথ বউয়ের সঙ্গে বাবার দেখা হবে কেন, আর আমাদের সঙ্গে বাবার যোগাযোগ হবে কেন? আর আমাদের এই বাড়িটাই বা ও কিনে নেবে কেন? আমার রাধা মাধবের ইচ্ছে, আমার রাধা মাধবের ইচ্ছে। ঠাম্মা, এই বাড়িটা তো তোমাদেরকে ঠকিয়ে নিয়ে নেওয়া হয়েছিল। এই বাড়িটা তো তোমাদের ছিল, আমি তো জাস্ট তোমাদেরকে ফেরত দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠাম্মি, উনি দিয়াকে বাঁচিয়েছেন, আজ ঈশ্বর বোধহয় উনাকে পাঠিয়েছেন আমাদের সকলকে বাঁচানোর জন্য। আসলে যতবারই মা আর বাচ্চাগুলোর কথা ভাবছি ততবারই একটা অনিশ্চয়তা তাড়া করে বেড়াচ্ছে। আমার কথায় যদি আপনাদের ভরসা না হয় তাহলে বাচ্চাদের কথা ভেবেই না হয় বাড়িতে থেকে যান। যদি কোনোদিন আপনাদের মনে আমার জন্য ভরসা তৈরি হয় তারপর না হয়। না না, আমি তা বলছি না, ভরসা আছে, তোমার উপর ভরসা আছে। তাহলে দেরি করছেন কেন মাসিমা? চলুন বাড়িতে চলুন। বাচ্চাগুলি বা কতক্ষণ এখানে এইভাবে বসে থাকবে? ওরা যখন এত করে বলছেন বেয়ান, চলুন না, বাড়ি ফিরে চলুন। পারছ? আর্য, প্লিজ আপনি না বলবেন। আপনার মনে যে ভুল ভাবনাটা আছে সেটা ভাঙবার একটা সুযোগ আমায় দিন প্লিজ, আই বেগ ইউ। আমরা একটা শর্তেই বাড়িতে থাকতে রাজি আছি, হয় আমি আপনাদের এই বাড়ির দামটা ফিরিয়ে দেব, নয়তো আমরা এখন থেকেই অন্য বাড়ি খোঁজা শুরু করব, পেলেই আমরা চলে যাব। ঠিক আছে, তাই হবে, তাই সই। তো প্লিজ আর দেরি করবেন না, আপনারা বাড়িতে যান প্লিজ। আজ এই বাড়িটাতে থাকতেও আমি রাজি হলাম শুধু তোমার জন্যে দিয়া, তোমার সুখের কথা ভেবে। বিভিন্ন জিনিসপত্রগুলো আমাকে দিন, আমি দিয়ে আসছি প্লিজ। না না, তুমি নেবে কেন বাবা, দাও, আমরাই সবাই হাতে হাতে নিয়ে নিচ্ছি, দাও। বাই দ্য ওয়ে, ওয়ান মোর থিং, আমি বলেছিলাম যে দিয়ার অনারে আমি একটা পার্টি দেব, তবে এখন আর শুধু দিয়ার অনার না, এখন পার্টিটা হবে ডাবল সেলিব্রেশনের, কারণ আমরা আমাদের বাড়িটাও ফেরত পেয়ে গেছি। আর পার্টিটা হবে এই বাড়িতে। থাক না দেবোত্তম বাবু, কোনো পার্টির দরকার নেই। প্লিজ, আমাদের জন্য আর কিচ্ছু করতে হবে না আপনাকে, প্লিজ। আমি জানি এই বাড়ির সবাই মনে মনে চায়
পার্টি হিসেবে না হোক, এতদিনের অন্যায় অত্যাচারের পর একটা আলো ঝলমলে দিন, তাই পার্টিটা হবে। বেশ, তবে আমাদের এই বাড়িতে থাকা নিয়ে আর্য যে শর্তটা দিয়েছে সেটা আপনি দয়া করে ভুলবেন না। মনে থাকবে। আপনার প্লিজ আর বাইরে দাঁড়িয়ে থাকবে না, যান ভেতরে যান। জানি না এই বাড়িতে ফিরে যাওয়াটা আমার আর আর্যর সম্পর্কটাকে শুধরবে নাকি ভুল বোঝাবুঝিটা আরো বাড়িয়ে দেবে। আমার শুধু একটাই সান্ত্বনা, এবার আমি যেন আর্যকে বলতে পারি আমাদের সন্তান আসার কথাটা। দেবোত্তম বাবু, আপনিও আসুন না আমাদের সঙ্গে। না, আজ না হয় থাক, একেবারে পার্টির দিনই দেখা হবে। চল বড় ভাই, চল, আর না করিস নে। চল বাড়িতে যাই, আমাদের বাড়িতে যাই। হ্যাঁ মা, চলুন। ঠামি, এসো। চল নিহার, চল। বাবাই, বেটা, এটা কি হলো? যে আমার তো ওদের সাথেই থেকে গেল, আমাদের সাথে আমাদের বাড়িতে তো আর এলো না। তোমার দিয়ে আমাকে চাই? চাই তো। আচ্ছা উমু বেটা, তুমি একটা কথা বলো তো, আজ পর্যন্ত তুমি আমাকে এমন কিছু বলেছো আর আমি সেটা তোমায় দিতে পারিনি, এমনটা কি হয়েছে? তাহলে এইবারও তুমি যেটা চাইছো সেটা হবে। দিয়ামা এই বাড়িতে না, দিয়ামা তোমার সঙ্গেই থাকবে, আমাদের সঙ্গেই থাকবে, অ্যান্ড ইটস আ প্রমিস। ওকে, প্রমিস। সারা বাড়িতে আর্যকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। কাউকে কিছু না বলে ওদের কোথায় চলে গেছে কিছু বুঝতে পারছি না। পেলে নিখিল, এতবার করে ফোন করছি, বারবার ফোনটা সুইচ অফ বলছে। মা জননী, আমি তো বাগান দেখে এলাম, ওখানে তো কেউ নেই। আমি জানতাম এমনটা হবে। আর্য এ বাড়িতে ফিরে আসাটা মেনে নিতে পারবে না। এতদিন বাড়িটা তৃণার ছিল, আর এখন দেবোত্তমে। আমাদের অবস্থার তো কোনো পরিবর্তন হলো না। দেখো, দেবোত্তম বাবু যতই আন্তরিকভাবে কাজটা করুন, ওনার উদ্দেশ্য যতই সৎ হোক, আমরা তো যেই কাশি থেকে গেলাম, আমরা আশ্রিতই থেকে গেলাম। আমরা কষ্ট করে হলেও বিষয়টাকে মেনে নিয়ে আবার আগের মতন এ বাড়িতে থাকতে শুরু করেছি, কিন্তু আর্যদা হয়তো এত সহজে বিষয়টা মেনে নিতে পারছে না, তাই বাইরে নিজের সাথে নিজে কোথাও লড়াই করছে। তা বলে বাড়িতে কিছু না জানিয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাবে, ফোনটা বন্ধ রাখবে? আমি জানি আর্য এই সব কিছু করছে আমার উপর অভিমান করে, আমি স্পষ্ট বুঝতে পারছি সেটা। কিন্তু তোমরা বলো তো, এটা আমার অন্যায়টা কোথায়? আমি কি দেবোত্তম বাবুকে বলেছি যে বাড়িটা নিলামে কিনে নিতে? বলেছি? বলিনি তো। হ্যাঁ, তুমি বলনি, দেবোত্তমের পিসিমা হয়তো বলেছেন। আসলে তোমার মুখ থেকে তো শুনেছেন যে তুমি এ বাড়িতে কতটা কষ্টে আছো, কতটা অখুশি তুমি আমাদের সাথে। মা, তুমি এই কথাটা বলতে পারলে? মা, আমি ছোটবেলা থেকে ভীষণ গরিব পরিবারে মানুষ হয়েছি। অনেক টাকা, বাড়ি, গাড়ি, জামা কাপড়, বিলাসিতা এইসব আমাদের কোনোদিনও ছিল না মা। কিন্তু একটা জিনিস ছিল এবং আছেও, সেটা হলো মূল্যবোধ। আমি মরে যাব মা, তবু এই কথাটা কখনো বলবো না যে আমি কষ্টে আছি, অসুখী আছি। আর বলতে যাবোই বা কেন? আমি তো তোমাদের সঙ্গে আছি মা। তোমাদেরকে ছাড়া আমি কি অন্য কোথাও ভালো থাকতে পারি বলো? অবশ্য ব্যাপারটা তো স্বাভাবিক যে তুমি স্টেট চ্যাম্পিয়ন হয়েছো, তোমার সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ, তোমার কত শুভানুধ্যায়ী হয়েছে, কত অনুরাগী হয়েছে, তোমার তখন তরতর করে ওপরে ওঠার কথা। সেখানে আমার দারিদ্র আবার যদি তোমাকে পেছনে টেনে ধরে। মা,
প্লিজ মা, প্লিজ। এমনিতে বড়দা ভাইয়ের অভিমান ক্রমশ বাড়ছে, কিছুতেই কমছে না, তার মধ্যে তুমি। তুই এটা কেন ধরে নিচ্ছিস নিখিল যে আমি ভুল করছি? পরিস্থিতি অনেক সময় মানুষের আসল চেহারাটা চেনায়। জানি না, আরো কত কিছু দেখতে হবে আমাকে। ছেলেটা এখনো বাড়িতে ফিরছে না, তার উপর। আচ্ছা, তুমি তুমি এতটা টেনশন করো না। আমি মেজদা ভাইকে এক্ষুনি ফোন করছি, বলছি ও তো বাড়িতে ফিরছে, যেন চোখ কান খোলা রাখে, রাস্তাঘাটে বড়দা ভাইকে দেখতে পেলে একদম বাড়িতে নিয়ে আসবে, ঠিক আছে? আর আমিও বেরোচ্ছি। ভাইয়া, তুমি আবার এখন বেরোবে? মেঘের তো শরীরটা ভালো নেই, ও তো জ্বর এসেছে, আর তুমি এখন। আমি মেঘের ডাক্তারের কাছেই যাবো, আর তাছাড়া নিহার তো আছে মেঘের কাছে। তোমরা চিন্তা করো না, আমি বেরোচ্ছি, আর বড়দা ভাইকে যেখান থেকেই পাই আমি ধরে নিয়ে বাড়িতে আসবো। তুমি একদম চিন্তা করো না। আমার ভালো লাগছে না তিস্তা, আর কত টেনশন সহ্য করব বলো তো? মাঝে মাঝে মনে হচ্ছে যে টেনশনের ক্ষমতাটাও বোধহয় আমি হারিয়ে ফেলছি। যাক যাক, ও অনুভূতিগুলো সব আমার শেষ হয়ে যাক, তাহলে অন্তত আমি বাঁচতে পারি। আর্য, তুমি কেন আমাকে ভেবে ভুল বুঝছো বলো তো? ফিরে এসো আর্য, ফিরে এসো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আর্য, কিছুতেই থাকতে পারবো না।